পেছন দিকে টানো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমি গুড মর্নিং বললাম, কিন্তু তুমি সকালবেলা দেখে নিয়েছো যে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হলো। তোমাদেরকে দেখালাম ষষ্ঠী পুজো হলো। ষষ্ঠী পুজো আমি মানে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, পাঠিয়ে দিয়েছিলাম মন্দিরে, পুজো করা হয়েছে। হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওকে টিফিন করে দিয়েছিলাম, রুটি চা করে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে জল টল ভরে টরে নিয়ে আমার ভাই এসেছিলো, মানে ভাই মানে আমার মায়ের পেটের ভাই না, তবে আমি ওকে ভাই মেনেছি, ওকে আমি ভাইফোঁটা দিই, ঠিক আছে। তো ভাই এসেছিলো, ভাইয়ের সাথে একটু কথা বললাম, তারপরে তোমাদের সামনে এলাম। এখন আমি একটু চা খাবো, ঠিক আছে। তো দেখতে থাকো। আজকে জামাষষ্ঠী, শুভ জামাষষ্ঠী সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্যারি অন, দেখতে থাকো আজকে কি ভিডিও পোস্ট করি। ওকে, ঠাকুরবেলা সকালবেলা ঠাকুরকে দিয়েই তোমাদের আজকে ব্লগটা শুরু করেছি, ঠিক আছে। ঘরের মোটামুটি সব কাজ, বাসি কাজ সারা হয়ে গেছে, আর বাকি সব কাজ পড়ে রয়েছে। এখন সব করবো আস্তে আস্তে। হাজব্যান্ড আসতে দেরি আছে, ও পুজো করতে গেছে, পুজো করে আসো, ঠিক আছে। তা দেখতে থাকো তোমরা। যে আমার হাজব্যান্ড এখন এসে পৌঁছালো। সকাল থেকে তোমাদের সামনে আসিনি, কাজের চাপে, এখন আসলাম। এই যে এসে পৌঁছেছে এতক্ষণে। এটা হাসো, নিয়ে যাও, তারপরে আসছি। ঠিক আছে, চলো। এই যে আমাদের মেয়ে জামাইরা। হ্যাঁ ভালো। কেমন আছে শরীর সোমেশ? মোটামুটি চলছে। তোমার বলে সোমেশ বলে পড়ে গেছিল, সোমেশ পড়ে গেছে, মানতা বললো, আমাকে বড়দি বলেনি তো। আমাদের বড় মেয়ে আর বড় জামাই। আমার নাতি কোথায়? এই যে নাতি, এদিকে বিনায়ক আয়। এই যে আমাদের বড় মেয়ে, বড় জামাই, আর আমার বড় নাতি, সবার বড় নাতি, ঠিক আছে। জামাই ষষ্ঠীতে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে আমার যাই কোথায়, এই যে যাচ্ছে আমার যাই। ও বাবারে, শুভ বিকেল বন্ধুরা, 5টা বাজে। দেখো কিরকম বেজি বসে আছে এখানে, দেখতে পাচ্ছ? চলে গেল, দেখলে বেজি বসে আছে। দেখো জামা কাপড় সব মেলা, বিকেল হয়ে গেছে, বুঝেছ? দেখো কি সুন্দর বিকেল, সব মেলা আছে। আমি কিন্তু স্নান করেছি এখন মাথায় শ্যাম্পু করে বিকেলবেলাতে, আর ভাল লাগছে না, গরম লাগছিল খুব, মাথায় শ্যাম্পু করে স্নান করলাম। এখন একটু ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে দেখিয়ে তারপরে আসবো। আজকে তোমরা দেখলে আমার 2 জায়ের 2 মেয়ে এসছে। বড় মেয়েকে দেখালাম, ছোটোটা আছে, ছোটোটা ওই ঘরে আছে, নাতিকে নিয়ে এসছে। মানে 2 মেয়ের ঘরেই, মানে 2 জায়ের, একটা ছেলে একটা মেয়ে। মেয়েদের ঘরে সব ছেলে মানে নাতি, আর ছেলেদের ঘরে সব নাতনি। বড় জার যেমন ছেলের ঘরে 2টো নাতনি, মেজো জার একটা নাতনি। তো তোমরা দেখতে পেয়েছো নাতনিগুলোকে, ঠিক আছে। নাতিকে দেখোনি, নাতিকে দেখবে আবার। ওকে, করে যাচ্ছি। আজকে আমার কিন্তু ঠাকুরের পুজো করতে লেট হয়ে গেছে। আমার বর দেখো পুজো করছে। হয়ে গেছে আপনার পুজো? এই দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই আবার চলে যাচ্ছে বলছে। ঠাকুরমশাই চলে যাচ্ছেন কেন? পুজো হয়ে গেল বলে চলে যাবেন? দক্ষিণা নেবেন না তো?
আচ্ছা, দক্ষিণাও দিয়ে দেবো। ঠাকুর ঘরে পুজো কমপ্লিট। আজকে আমার বর আসলো লেট করে, এই জন্য পুজোটা দেরি হলো করতে। ঠিক আছে, আমার একটু অসুবিধা ছিল বলে আমি পুজো করতে পারিনি। ও এসেই পুজোটা করলো। ঠিক আছে, যাই হোক, এখন আমার একটু জব করার পালা। এখন একটু জব করব, জব করে তারপর নিচে গিয়ে, আজকে কিন্তু ভাত খাওয়া নেই আমাদের, ষষ্ঠী যেহেতু। ঠিক আছে, নিচে গিয়ে একটুখানি আমটা কেটে রেখেছি, একটু আম খাবো। আর বড় যা আমাকে না কাউনের চালের খিচুড়ি করেছে, ও একটু দিয়ে গেছে আমাকে, ওটাই আমি এখন খাবো। ঠিক আছে, ঠিক আছে, দেখতে থাকো, পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 7:30 পৌনে 8টা বাজে। ঠিক আছে, তো এখন আবার আসলাম তোমাদের সামনে। সারাদিন আজকে কিছু দেখাতে পারিনি। আজকে না আমার সারাদিনটা যা গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্না করতে করতে গ্যাস চলে গেছে, গ্যাস লাগাতে গিয়ে চালের বস্তা পড়ে গেছে, চাল টাল সব ছিটানো ছিল, সেগুলো করতে করতে ঘর গুছিয়ে পরিষ্কার করতে করতে আমার এত দেরি হয়ে গেছে যে আমি ভিডিওর সামনে আসতেই পারিনি, শ্যুট করতেই পারিনি। ঠিক আছে, আর এমনিতে জামাই ষষ্ঠীটা আসলে না মনটা একটু খারাপ খারাপ হয়। মানে মা বাবা যখন ছিল তখন জামাই ষষ্ঠী আমাদের হতো। মা বাবা যখন চলে গেলেন, মা বাবা কিন্তু আমার 1 বছরের মধ্যে আমার মা, বাবা আর আমার বড় জামাইবাবু 3জনে একসঙ্গে মারা গেছেন, মানে দেহ রেখেছেন। প্রথমে মারা গেছেন আমার বাবা, তারপরে জামাইবাবু, বড় জামাইবাবু, তারপরে কিন্তু আমার মা। যার জন্যে আমাদের খুব সেই বছরটা খুব খারাপ গেছিলো, মানে এতটাই আমি ভেঙে পড়েছিলাম, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে এতটাই খারাপ গেছে। মা বাবা থাকাকালীন তো আমাদের হতোই জামাই ষষ্ঠী, আমাদের যেতেই হবে। হ্যাঁ, এবার মা বাবা মারা যাওয়ার পর বড় জামাইবাবু যখন চলে গেল, মারা গেলেন, তারপরে আমাদের জামাই ষষ্ঠীটা একটু বন্ধ ছিল। তবে হ্যাঁ, একটা কথা বলি, জামাই ষষ্ঠী কিন্তু আমাদের তাও বন্ধ করেনি। আমার ছোটদা আর ছোট বৌদি এরা জামাই ষষ্ঠী করতো, মানে আমাদের প্রত্যেক বছর বছর ডাকতো। তারপরে আমার বড়দি একাই আসতো, ওর 2 ছেলেকে নিয়ে। তারপরে ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে আসতো। ঠিক আছে, এবার কি, তারপরে আমার মারা গেল আমার মেজর জামাইবাবু, মানে আমার মেজদির বর। আমরা কিন্তু 3 বোন 2 ভাই, তোমাদেরকে বলেছিলাম আমি। মেজর জামাইবাবু মারা গেল যখন, তারপর থেকে জামাই ষষ্ঠীটা একদমই বন্ধ হয়ে গেল, কেননা দিদিরা আর আসে না। এবার আমার ছোটো বৌদি আমাদেরকে নিমন্ত্রণ করে প্রত্যেক বছর। এবার আমার বর মনটা ভাবে যে যায়, মানে গেল বছরও বলেছিল, এবার যায় না, ও ঠিক মতন যেতে পারে না, কেন পুজো করেই আসে ও 4টে-5টার সময়, তারপরে যেতে যেতে সেই বিকেল সন্ধে। তারপরে এই মা বাবা থাকাকালীন ওরকমই হতো। এবার জামাইবাবুরা যখন চলে গেলেন তখন ও বললো যে দূর, জামাইবাবুরা নেই, মা বাবা নেই। দাদাকে বলতো যে আর জামাই ষষ্ঠী করতে হবে না দাদা, আমার ছোটদাকে বলতো। তো ছোটদা বলছো না ঠিক আছে, তুমি তো আছো, আমাদের একটাই তো জামাই রয়েছে, আর জামাই দুটো তো নেই, যে জামাই একজন আছে, তুমি আসো। এবার দিদিদেরকেও ডাকতো, দিদিরা মেয়েদেরকে নিয়ে, যারা ছেলেদেরকে নিয়ে আসতো। তো এবছরও আমার বৌদি বলেছিল আমাকে জামাই ষষ্ঠীতে যাওয়ার কথা। তো বৌদি হঠাৎ করে শরীরটা খুব খারাপ করেছে, মানে আমার ছোটো বৌদি কিন্তু বিয়ের পর, মানে আমার মা বাবা মারা যাওয়ার পর জামাই ষষ্ঠী করতো। যত বছর আমার জামাইবাবুরা মানে আমার মেজো জামাইবাবু ছিল তত বছর করতো। এবার জামাইবাবু যখন চলে গেল, মেজো জামাইবাবু যখন চলে গেল, তারপর থেকে আর জামাই ষষ্ঠীটা বন্ধ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরাই বন্ধ করে দিলাম, বললাম যে থাক, জামাইরাই নেই, তাহলে জামাই ষষ্ঠী করে কী হবে। এবার ছোটদা বলে কি যে আর 2 জামাই নেই তো কি হয়েছে, আমার বরের কথা বলে যে ও তো আছে, ও তো একাই আছে, তো ওই আসুক। এই জন্যে আবার জামাই ষষ্ঠীতে দাদারা যেতে বলে, কিন্তু আমরা সময় করে উঠতে পারি না বলে যেতে পারি না, মনটা খারাপ লাগে খুব। দাদারা ডাকে যখন যেতে পারি না বলে মনটা খুব খারাপ লাগে। এই জন্য সারাদিন আজকে সেরকমভাবে ব্লগ শ্যুট করিনি, মানে মনের মধ্যে এখন তো তাও একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম না খুব মন খারাপ করতো, মানে সবাই জামাই ষষ্ঠীতে যেত, আমি যাচ্ছি না, ভীষণ মন খারাপ করতো। তবে এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কি বলবো তোমাদের, ছেলে চলে গেছে, ছেলে থাকে না বাড়িতে, সেই একটা মন খারাপ আছে। মা বাবা নেই, মা বাবা চলে গেছে, 2জন জামাইবাবু ছিলেন, ওনারাও চলে গেলেন। এই জন্যে খুব মনটা খুব খারাপ, আমাদের কারোরই মন খুব একটা ভালো না। 2 দাদা আছে, 2 বৌদি রয়েছে, দাদাদের ঘরে সব মানে বড়দার 2 ছেলে, ছোটদার 1 ছেলে, এরা সবাই রয়েছে, খুব ভালোবাসে পিসিমণিদের, সবাইকেই ভালোবাসে ওরা। হ্যাঁ, তো বারবার করে যেতে বলে। এবার ভাইফোঁটা যেটা হয় আমাদের, সেটা খুব ভালো করেই হয়।
তোমরা অবশ্যই দেখতে পাবে ভাইফোঁটায় আমাদের কি হয় না হয়, খুব ভালো লাগবে। এই জন্য জামাই ষষ্ঠীতে আর কি দেখালাম, জামাই ষষ্ঠীতে কিছু দেখালাম না, তোমরা কিছু মনে করো না। ভিডিওটা আজকে না ভীষণ ছোট হবে গো, খুব ছোট ভিডিও হবে, কারণ আমি কিছু শ্যুটই করিনি আজকে, কিছু শ্যুটই করিনি, মনটা ঠিক নেই বলে আর কিছু শ্যুটই করিনি। আর আমার বাড়িতে যেমন তোমাদেরকে বড় মেয়ে জামাইকে দেখালাম, ছোটোটাকে দেখাতে পারিনি। ও যখন এসেছিলো আমি তখন শ্যুট করার মতন পরিস্থিতি ছিল না। ও এসেছিলো সকালবেলা, ও ওর ছেলে সবাই এসে আমরা একটু গল্প টল্প করে গেল, হ্যাঁ কথাবার্তা বলে গেল, কিন্তু শ্যুট করার মতন পজিশান ছিল না বলে তখন আর শ্যুটটা করতে পারিনি, ঠিক আছে। আর ও ছোটোটা থাকবে এখন, ছোটোটার পায়ের মধ্যে একটু ব্যথা হয়েছে, পাটা মানে চিড় ধরেছে ওর হাড়ে, কীভাবে পড়ে গেছিলো, হট করে পড়ে গিয়ে পায়েতে চিড় ধরেছে, তো 1 মাস এখন থাকবে এখানে। পাকে প্লাস্টার করতে হবে, প্রায় ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে, প্লাস্টার মানে ক্রেপ বাঁধতে হবে আর কি, যেহেতু চিড় ধরেছে। তো তাই জন্যে ও এখন 1 মাস এখানে থাকবে, দেখতে পাবে, ও আসবে যখন দেখতে পাবে। বড়টাকে তো দেখলেই, বড় মেয়ে জামাই, আর ওটা হচ্ছে আমার নাতি, ঠিক আছে। তো এদেরকে তো দেখেছো, ছোটোটাকেও দেখবে, আসবে ও যখন, তখন অবশ্যই তোমাদের সামনে দেখাবো আমি। তো ও যখন আসছিলো না, সেই টাইমে শ্যুট করার টাইম ছিল না, মানে সময়টা করে উঠতে পারিনি, তার জন্য। আর সারাদিন খুব ব্যস্ত ছিলাম বলে আর কিছু করা হয়নি। ওই বললাম না, জামা ষষ্ঠীটা আসলে না মনটা খুব খারাপ হয় গো। দাদাদেরকে কিছু বলি না, যে ছোটো ছোটো বৌদিকে বললে ওরা মন খারাপ করবে, মনটা খারাপ হবে ওদের, ওই জন্য তো ওদেরকে কিছু বলি না। কিন্তু জামা ষষ্ঠীটা আসলে না মনটা খুব কষ্ট হয়। বিশ্বাস করো, আমার দাদা কিন্তু আমাকে ডাকে, দাদা কিন্তু ডাকে, ছোটো বৌদি আসতে যেতে বলে। আরও বেশি হচ্ছে আমার বর, ও যেতেই চায় না। কী গো, তুমি যেতে চাও? কোনো কথার উত্তর দেবে না, এখানে শুয়ে আছে। দেখেছো কেমন করছে, মুখ বন্ধ করে শুয়ে আছে। আচ্ছা, এখন আমি চা খাচ্ছি, আমরা বলতে আমি একাই চা খাচ্ছি। ও একটু আগে না জাম খেয়েছে, ঠিক আছে, জাম নিয়ে এসছে, গ্রাম থেকে জাম টাম দিয়েছে, সে জাম নিয়ে এসছে, জাম খেয়েছে। ও এখন চা খাবে না, চা খাবে পরে। কিন্তু আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে আমাকে মালে বসতে হবে, মাল কমপ্লিট করতে হবে। আজকে কিন্তু আজকে বুধবার, তোমরা জানো বুধ আর রবি হচ্ছে মার্কেট মালিকের। তা আজকে এখন মাল করতে বসবো, মাল কমপ্লিট করব, তারপরে রাত্রেবেলা তোমাদের সামনে এসে গুড নাইট বলবো। মনটা না খুব খারাপ গো আজকে, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, তো রাত্রিবেলা গুড নাইট বলতে এলাম, এখন 12টা বাজে, ঠিক আছে। গুড নাইট বলতে এলাম কেন, আজকে সারাদিন কিন্তু ভালো করে আমি ব্লগ শ্যুট করতে পারিনি, তোমরা কিছুই দেখতে পাবে না আজকে। মানে মোটামুটি ঠাকুরের পুজোটা একটু দেখিয়েছি তোমাদেরকে, আমাদের বড় মেয়ে এসেছিলো সেটা দেখিয়েছি, ছোটো মেয়েটাকে দেখাতে পারিনি। বললাম না, ও যেরকম সময় আসছিল, সন্ধেবেলা এসেছিলো আমার ঘরে, বসে বসে গল্প করছিলাম, কারেন্ট অফ হয়ে গেছে। তখন কারেন্ট অফ হয়ে গেছে, নাতি ভীষণ চিৎকার করছে, চেঁচাচ্ছে, যার জন্য আমি আর ওকে দেখাতেই পারিনি। তবে ওকে অবশ্যই দেখাবো, তোমাদের বলেছি যখন, তখন অবশ্যই দেখাবো। আর আজকে সেরকম শ্যুট করতে পারিনি, হয়তো ব্লগটা খুব ছোট হবে, একটু ম্যানেজ করে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, তোমাদেরকে বললাম যে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে আমি কিন্তু সকালবেলায় বলে দিয়েছি শুভ জামাই ষষ্ঠী। সবাই নিশ্চয়ই নিজের নিজের বাপের বাড়িতে গেছো, আনন্দ করছো, করো, খুব ভালো লাগে এই জিনিসগুলো আমার। তবে আজকে খুব দাদা বৌদিদের মিস করেছি গো, সারাদিন খুব মিস করেছি। গেলে হয়তো খুব ভালো হতো, আনন্দ হতো, দিদিরা আসলে পরে ভালো লাগতো, কিন্তু যে মানে গিয়ে ওঠা হয় না সব সময়। যাই হোক, তো যেটা বলতে এলাম, তো আজকে সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারলাম না। সন্ধ্যাবেলা বসে বসে মাল করেছি, মাল করে মানে কারেন্ট অফ হয়ে গেছে ঘরে, মালিকের বাড়িতে গিয়ে বসে বসে মাল করেছি, মাল করে মাল জমা দিয়েছি, জমা দিয়ে মাল করতে করতেই আমার ওই ছোটো মেয়ে এসেছিলো, আমার ছোটো মেয়ে না, মানে আমার জায়ের মেয়ে অ্যাকচুয়ালি, ও এসেছিলো, ওর সঙ্গে বসে বসে আড্ডা মারলাম, গল্প করলাম। তখন যে শ্যুট করবো কারেন্ট অফ হয়ে গেছে, তবে শ্যুট করতে পারিনি, ঠিক আছে। দেন ওকে আর দেখাতে পারলাম না, ওকে অবশ্যই দেখাবো, এখন থাকবে 1 মাস, ও অবশ্যই দেখাবো। আর মালটাল করে টোরে কারেন্ট এলো এই কিছুক্ষণ আগে, 11:30 15টায় কারেন্ট এসছে, ঠিক আছে। তো যার জন্য ভালো করে শ্যুটও করতে পারিনি, কিছুই করতে পারিনি, দেখাতেই পারিনি। আর এই যে আমার হাজব্যান্ড বসে আছেন ওখানে। হ্যাঁ, কী ব্যাপার, শুভ জামাই ষষ্ঠী বললে না তো কাউকে, তুমি তো গেলে না,
কে বলেছে? আমি তো গিয়ে ঘুরে এসেছি তো। তাই নাকি? হুম। আচ্ছা, জামাই ষষ্ঠীতে কী খাওয়ালো? অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের গুড নাইট বলে দাও এবার। শুভরাত্রি। এরকম শিবরাত্রি বলে দিয়েছে, ও জামাই ষষ্ঠীতে গিয়ে ঘুরে চলে এসছে, ভাবতে পারো। মেয়ে যায়নি, জামাই গিয়ে ঘুরে চলে এসছে। তো যাই হোক, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। খুব বাজে কেটেছে আজকের দিনটা। মানে কিচ্ছু ভালো করে শ্যুট করতে পারলাম না, কিচ্ছু দেখাতে পারলাম না। তো এইভাবেই যাই হোক আজকের দিনটা গেল। দুদিন ধরে পরপর ভাত খাওয়া নেই তো, শরীরটা ঠিক দিচ্ছে না। মানে কালকে ধরো জয়মঙ্গলবার গেছে, আজকে ষষ্ঠী গেল, খাওয়া দাওয়া নেই, কালকে ভাত খেতে পারবো, তার আগে কিন্তু ভাত খেতে পারবো না, ঠিক আছে। আর যেটা বলার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা পাও তোমরা সঙ্গে সঙ্গে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কমেন্ট করছো না, একটু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে শুনতে আমার, দেখতে আমার। শুনতে তো পাই না, ওটা দেখতে হয়, দেখতে ভালো লাগে, রিপ্লাই দিতে ভালো লাগে, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। আমি চাই যে আমার ভিডিও আমার নিজের লোকেরা ছাড়া বাইরের কারা দেখছে আমি সেটা দেখতে চাই। তোমরা কমেন্টে যদি একটু দেখাও আমার খুব মানে একটা কমেন্ট করলে পরে একটু মনটার মধ্যে ভালো লাগে যে আদার্স কেউ দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। কালকে কিন্তু ব্লগ খুব ছোট হবে গো। কালকে ব্লগটা যে যাচ্ছে মানে আজকে যেটা আমি শ্যুট করেছি, কালকে যেটা যাবে সেটা ব্লগটা খুবই ছোট হবে, ঠিক আছে। মানে আমি ব্লগ শ্যুটই করতে পারিনি আজকে সারাদিনে, বুঝেছো তো। তার জন্য একটু অ্যাডজাস্ট করে নাও, একটু মানিয়ে নাও। কী বলবো আর। তো এখন সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করা হবে। যেহেতু আমার হাজব্যান্ড পুজো করতে গেছিলো, জামাই ষষ্ঠীর পুজো করে এসছে, ও বিকেলবেলা পুজো করতে করতে হয়ে গেছে বিকেল। আমারও স্নান করতে করতে হয়ে গেছে বিকেল। আজকে মানে খুব খুব বাজে দিন কাটলো আজকে আমার, বিশ্বাস করো খুব বাজে দিন কেটেছে। যাই হোক, আজকের মতন তাহলে তোমাদের গুড নাইট বলবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিন বলবো, প্রচণ্ড গরম পড়েছে আমাদের পাড়ায়, কিন্তু অনেকে অসুস্থ হয়ে গেছে, বিশেষ করে মহিলারা। মানে এমন অবস্থা কন্ডিশন হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে, হঠাৎ করে দম আটকে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, এরকম কিছু কন্ডিশন হয়ে যাচ্ছে মেয়েদের, যার জন্য কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এই গরমের মধ্যে। তোমরা কিন্তু প্লিজ নিজেদের খেয়াল রেখো, যত্ন রেখো নিজেদের, নিজেদের প্রতি যত্ন রেখো, নিজের পরিবারের লোকজনের প্রতি যত্ন রেখো, একটু কেয়ার করো, নিজেরও কেয়ার করো এবং পরিবারের সবাইকে কেয়ার করো, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে অবশ্যই একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সামনে কিন্তু খুব ভালো একটা ভিডিও আসছে, দেখতে থাকবে, ঠিক আছে। স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো প্লিজ, মাঝখান থেকে স্কিপ করো না, স্কিপ করলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কেন আমি বলছি। তো চ্যানেল মানে ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা যথেষ্ট আমাকে সাপোর্ট করছো, ভালো লাগছে আমার, খুবই ভালো লাগছে, মনটা থেকে নিজেকে একটুখানি সাহস জোগাতে পারছি। মানে প্রথমে যখন আমি এসেছিলাম ইউটিউবে ঢুকবো কি ঢুকবো না চিন্তা করছিলাম, মানে সোশ্যাল মিডিয়ার সামনে আসবো কি আসবো না একটুখানি চিন্তা করছিলাম। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করলো, আমার বাপের বাড়ির লোকজন আমাকে প্রচুর সাপোর্ট করেছে, তারা বলছে বারবার করে যে না তুই কর তুই কর, তুই সারাদিন যা কাজকর্ম করিস একটু দেখা, সবাইকে ভালো লাগবে সবার। তো সেই জন্যই আর কি আর আসা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে করতে বলেছে। তো এই জন্যেই সোশ্যাল মিডিয়ায় আসা। তো আজকে একটা স্পেশাল কথা বলি, আমরা দুজনে আজকে একসঙ্গে তোমাদেরকে গুড নাইট বলবো, আমি আর আমার হাজব্যান্ড মিলে। কারণ আজকে যেহেতু আমি ভালো করে শ্যুট করতে পারিনি, তোমাদেরকে ঠিক মতন কিছু দেখাতে পারলাম না, ফোনটা কিন্তু চার্জে বসানো ছিল, সেই অবস্থায় কথা বলছি, মানে কারেন্ট অফ হয়ে গেছে, চার্জও চলে গেছিলো ফোনে। তো সেটাই কথা, এখনও ঘরের কিছুই কাজ হয়নি, ঘরে কাজকর্ম সারবো, সব কাজকর্ম করব, তারপর আমাদের খাওয়া দাওয়া শোয়া হবে। তো আজকে এই যে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই তোমাদেরকে বলবো, বলে দাও একসঙ্গে, বলে দাও শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা।